চার ব্যক্তির সাথে ভুলেও কখনো কুরবানি দিবেন না, তাহলে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে, আপনার টাকাগুলো নষ্ট হয়ে যাবে। আপনি কুরবানি করবেন অথচ সেই কুরবানিগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি চার শ্রেণীর মানুষের সাথে, চার ব্যক্তির সাথে আমি যদি কুরবানি করি, এই চার ব্যক্তি হলো অভিশপ্ত ব্যক্তি। এদের কুরবানিগুলোকে, এদের সম্পদগুলোকে আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। এই কারণে এই চার ব্যক্তি সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এদের সাথে আমাদেরকে কুরবানিগুলো পরিহার করতে হবে। নতুবা আপনার টাকাগুলো হালাল, আপনার নিয়তটা বিশুদ্ধ, কিন্তু এরপরেও আপনার কুরবানিটা হবে না, আপনার কুরবানিটা নষ্ট হয়ে যাবে। এই কুরবানি করে আপনি মাংস খাবেন, কিন্তু আপনার এই কুরবানির মাংসটাও এক পর্যায়ে দেখা যাবে আপনার জন্য খাওয়া হারাম হয়ে গেছে। সব দিক দিয়েই আপনি ক্ষতির মুখে পড়ে যাবেন যদি চার শ্রেণীর মানুষের সাথে আপনি যদি কুরবানি করতে চান। এই কারণে কুরবানি করার আগে আপনি যাদের সাথে ভাগে কুরবানি দিবেন, অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে, আপনাকে লক্ষ্য রেখে আপনাকে কুরবানি দিতে হবে। নতুবা আপনার কুরবানিও শেষ, আপনার সবও শেষ, আপনার মাংস খাওয়া শেষ, সব কিন্তু আপনার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রথম নম্বরে ওই ব্যক্তির সাথে আপনি কুরবানি দিবেন না যে মানুষটা বেনামাজির সাথে ভুলেও কুরবানি দিবেন না। কারণ যে বেনামাজি, তার ভিতরে আল্লাহর ভয় থাকে না, তার ভিতরে তাকওয়া থাকে না। এই বেনামাজি যখন তখন যে কোনো অন্যায় কাজ, যে কোনো অশ্লীল কাজ, যে কোনো হারাম কাজ, অবৈধভাবে উপার্জন এই বেনামাজি যখন তখন করতে পারে। এই কারণে এই বেনামাজির সাথে কুরবানি দেওয়ার থেকে সাবধান, আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। মুত্তাকি, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহা মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধু ওই মানুষটার কুরবানিটাকে ভালোবাসেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর তাকওয়া থাকে, ওই মানুষটার কুরবানিটাকে আল্লাহ তাআলা কি করেন, ভালোবাসেন। এই কারণে রব্বুল আলামিন বললেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ কুরবানির পশুর মাংস গ্রহণ করি না, রক্ত গ্রহণ করি না। আমি আল্লাহ শুধু বান্দার হৃদয়ের তাকওয়া দেখি, বান্দার হৃদয়ে কতটুকু আমি আল্লাহর ভয় আছে। কিন্তু যারা বেনামাজি, এদের ভিতরে তো আল্লাহর ভয় নাই। এদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, এরা কখনো নামাজ ছেড়ে। এই কারণে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন বেনামাজিদের সাথে কুরবানি দেওয়ার থেকে না দেওয়াটাই উত্তম। কারণ কুরবানি করা হলো ওয়াজিব, আর 5 ওয়াক্ত নামাজ পড়া কিন্তু ফরজ। তাহলে দেখেন, এরা ফরজ আদায় করলো না, অথচ এরা মাংস খাওয়ার লোভে আত্মীয় স্বজনের বাড়িতে মাংস দিবে, ভুড়ি খাবে, মাংস খাবে, এটা খাবে, ওটা খাবে, এই লোভে কুরবানি দেয়। কিন্তু ফরজের কোনো খবর নাই, ওয়াজিব ধরে টানাটানি। এজন্য সাবধান, বেনামাজির সাথে কুরবানি দেওয়ার আগে সাবধান। যারা বেনামাজি, তাদের ভিতরে আল্লাহর ভয় থাকে না। এই বেনামাজিগুলো যখন তখন তারা অবৈধ পথে, হারাম পথে তারা উপার্জন কিন্তু করতে পারে। এ কারণে বেনামাজির সাথে কুরবানি দেওয়ার আগে সাবধান। দ্বিতীয় নম্বরে, যে মানুষটার সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে না, সেটি হলো সুদখোর। ভুলেও কখনো সুদখোরের সাথে কুরবানি দিবেন না, কারণ সুদখোরকে আমার আল্লাহ ভালোবাসে না। আল্লাহ বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ দান সদকাকে বাড়িয়ে দেই আর সুদকে ধ্বংস করে দেন কে? আল্লাহ বললেন আমি সুদকে ধ্বংস করে দেই, আর আমি আল্লাহ দান সদকাকে অনেক গুণ বাড়িয়ে দেই। এই কারণে আমরা সুদখোরের সাথে ভুলেও কখনো কুরবানি দেব না, সুদখোরের সাথে আমরা ভুলেও কখনো কুরবানি করব না। কারণ যারা সুদ খায়, এদের সম্পদগুলো কিন্তু হারাম, অবৈধ পথে তারা সম্পদ উপার্জন করে। এই কারণে যারা সুদ খায়, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন তোমরা যারা ঈমান এনেছো, খবরদার সুদ খাবা না, সুদ খাওয়া ছেড়ে দাও। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন যদি হয়ে থাকো, সুদ খাওয়া ছেড়ে দাও। আল্লাহ বললেন কখনো সুদ খাওয়া যাবে না। কিন্তু জানার পরে অনেক মুসলমান কিন্তু সুদ খায়, সুদের সাথে তারা কারবার করে, সুদের সাথে তারা সম্পর্ক রাখে। এই হারাম টাকা দিয়ে তারা যদি আল্লাহকে খুশি করতে চায়, ভাই, কখনো আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এই কারণে ভাগে কোরবানি দেওয়ার আগে সাবধান, খবরদার সুদখোরের সাথে কোরবানি দেবেন না। আপনার টাকাটা হালাল, আপনার নিয়তটা বিশুদ্ধ, আপনি খাঁটি মনে কোরবানি দিয়েছেন আল্লাহর সন্তুষ্ট করার জন্য। কিন্তু যার সাথে আপনি কোরবানি দিলেন, তার টাকাটাও হালাল নয়, তার নিয়তটা বিশুদ্ধ নয়। এ কারণে সুদখোরের সাথে কোরবানি দেওয়া যাবে না, এই হারামখোরের সাথে কোরবানি দেওয়া যাবে না।
হারাম খোরের সাথে কুরবানি দিলে আপনার কুরবানিটাও কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কারণ হারাম সম্পদ আল্লাহ পছন্দ করে না। আরে হারাম সম্পদ দিয়ে আপনি যদি কোরবানি করেন, এটাও কিন্তু আমার আল্লাহ কখনো গ্রহণ করবেন না। এই কারণে সাবধান, সুদখোরের সাথে ভুলেও কখনো কোরবানি দিবেন না, তাহলে তারটাও শেষ, আপনারটাও শেষ হয়ে যাবে। এরপরে 3 নম্বরে, যে মানুষটার সাথে কখনো কোরবানি দিবেন না, যে মানুষটা মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয়, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে সুনাম পাওয়ার জন্য, খ্যাতি অর্জন করার জন্য যারা কোরবানি দেয়, এই মানুষগুলোর সাথে কোরবানি দিলে আপনার কোরবানিটাও কিন্তু এক পর্যায়ে নষ্ট হয়ে যাবে। এই কারণে আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য যারা কোনো আমল করে, আমি আল্লাহ তাদের কোনো আমলগুলোকে গ্রহণ করি না। তার যারা মানুষকে দেখানোর জন্য যারা কোরবানি করে, মানুষের বাহবা পাওয়ার জন্য, খ্যাতি অর্জন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, ওই মানুষগুলোর কুরবানিগুলোকে আমার আল্লাহ কখনো কিন্তু গ্রহণ করেন না। এই কারণে যার সাথে আপনি কুরবানি দিবেন, ওই মানুষটা দেখবেন কেন সে কুরবানি দিচ্ছে। সে তো আগে কুরবানি দিত না, এখন সে কেন কুরবানি দেয়, এটা জেনে তারপর তার সাথে কুরবানি দিবেন। 4 নম্বরে, যে মানুষটার সাথে কখনো কুরবানি দিবেন না, যে মানুষটা শুধু গোস্ত খাওয়ার জন্য কুরবানি করে, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে না, শুধু গোস্ত খাওয়ার জন্য কোরবানি করে। ঈদের দিন সবাই কোরবানি দেয়, সবাই ঈদের মাংস খাবে, আর আমার ছেলেমেয়েরা না খেয়ে থাকবে। নতুন মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে দিয়েছি, নতুন জামার বাড়িতে যদি মাংস যদি না দিই, কোরবানি যদি না করি, তাহলে মানুষ কি বলবে? বিআই কি বলবে? বিআই আপনার এত টাকা, এত সম্পদ, যৌতুক দিলেন 10 লাখ, অথচ 1 লাখ টাকা দিয়ে একটা কোরবানি দিতে পারেন না, কি বলবে? বিয়ের বাড়িতে যদি মাংস যদি দিতে না পারে, ছেলের বিয়ে দিয়েছি, নতুন বিয়ের বাড়িতে যদি মাংস যদি দিতে না পারি, তাহলে কেমনটা লাগে, কেমনটা হয়ে যাবে, মানুষ আমাকে কি বলবে? এ সমস্ত সামাজিকতা রক্ষার জন্য যারা কোরবানি দেয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা কোরবানি দেয় না, এদের সাথে যদি আপনিও যদি কোরবানি দেন, এদের নিয়তগুলো অশুদ্ধ থাকার কারণে এক পর্যায়ে আপনার কোরবানিটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কারণে আল্লাহ বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবীজি আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, আর আপনার রবের জন্য শুধু একমাত্র কোরবানি করুন। এজন্য আমরা যারা কোরবানি দেব, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, মাংস খাওয়ার জন্য নয়, কারণ আমার আল্লাহ তো কোরবানির পশুর মাংসও নেয় না, রক্তও নেয় না, কোনো কিছুই গ্রহণ করে না, সব হলো আমাদের জন্য। আল্লাহ শুধু দেখেন বান্দার হৃদয়ের তাকওয়া, বান্দার হৃদয়ে কতটুকু আল্লাহর ভয় আছে, বান্দা কেন আল্লাহর ভয়ে কোরবানি করে নাকি অন্য কোনো কিছুর ভয়ে। এই কারণে আল্লাহ শুধু বান্দার হৃদয়ের তাকওয়াগুলো দেখেন। এই কারণে আমরা কোরবানি দেব বিশুদ্ধ মনে, খাঁটি মনে, এবং হালাল সম্পদ দিয়ে আমরা কোরবানি দেব, তাহলে সাথে সাথে বান্দার ওই কোরবানিটারে কবুল করে নেবেন কে? এই কারণে বিশ্বনবী ইসলাম বললেন, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে রব্বুল আলামিন ওই ব্যক্তির কোরবানিটা কবুল করে নাই। এরকম বিশুদ্ধ চিত্তে, খাঁটি মনে আল্লাহর জন্য আমাদেরকে কোরবানি দিতে হবে, নতুবা আমাদের ওই কোরবানি আল্লাহ কখনো গ্রহণ করবে না।